প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে কর্মী সমর্থকদের হুমকি, অপপ্রচার এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী দিদারুল আলম দিদার। আমার অবশ্যই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে সংশয় এবং আছে। উনি ইতিমধ্যে যেহেতু প্রকাশ্যে আমাকে হুমকি দিয়েছেন, গত শুক্রবার আমি তো বললাম জুমার নামাজের পরে আমাকে ডাইরেক্ট হুমকি দিয়েছেন, আমি নিজেই তো শঙ্কিত। এবং উনি বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যানদেরকে, আমাদের সম্মানিত ইউপি চেয়ারম্যানদেরকে ডেকে নেওয়ার জন্য হুমকি দিয়েছেন। আরও অনেক কাজ করেছেন। আমি নির্বাচনের পরিবেশ ঠিক রাখার জন্য পটিয়ার স্বার্থে আমি ওনার বিরুদ্ধে মামলা করে নেব, ওনার সমর্থকদের মামলা করে নেব। এইভাবে উনি পুরো পটিয়াতে একটা তাণ্ডব চালাচ্ছে, সেই জন্য আমি শঙ্কিত। সোমবার পটিয়া উপজেলা সদরের নিজ নির্বাচনী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন দিদারুল আলম। এ সময় তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান। পটিয়া থানায় জিডি করলাম, নির্বাচন কমিশন, সহকারী রিটার্নিং অফিসার এবং রিটার্নিং অফিসার এদেরকে মৌখিকভাবে জানা হয়েছে। ইতিমধ্যে আমার লয়ার, সহকারী রিটার্নিং অফিসার এবং রিটার্নিং অফিসারের কাছে সমস্ত কার্যকলাপগুলো নিয়ে ইতিমধ্যে দরখাস্ত জমা দেওয়া শুরু করে দিই এবং চট্টগ্রাম শহর আগে দিয়েছেন, এরপর পরে পটিয়ে দিবে। সংবাদ সম্মেলনে দিদারুল আলম দিদারের সমর্থনে সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা ছাড়াও জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপে চট্টগ্রামের পটিয়ায় 29 মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ ও চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার। শাহরুখ সায়েল, সি ভয়েস 24, চট্টগ্রাম।